যদি কোনো প্লটকে সেট করি, কোনো প্লটকে যদি আমাদের ডিভাইডেড করতে হয়, ঠিক আছে, তাহলে কিভাবে করব? ওটা এখান থেকে দেখিয়েছিলাম ডিভাইডেড থেকে দেখছি ওটা অন করে পি টাইপ অন করে ওটাকে ইউনিট সেট করি আগে। ওকে, ইনস্টলেটর সেট করে দিচ্ছি। তাহলে পরে আবার কত ডাইমেনশন হবে বুঝতে পারা যাবে না। দিলাম। এবার কোনো আমাদের আর একটুখানি আসছিল ধরো কোনো প্লট আছে আমাদের 70 ফুট লম্বা আছে, 45 ফুট কম আছে, আমাদের 80 ফুট লেন্থ আছে। এবার এই জমিটার আমাদের যদি ডাইমেনশন দেখতে হয় তাহলে কি করবো? দেখতে হলে আমাদের কি করবো? এটা আমাদের এলআই পেজ, এলআই এর মাধ্যমে আমরা দেখবো যে আমাদের জমিটার মাপ কত আছে, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে আছে স্কোয়ার ইঞ্চ সাথে স্কোয়ার ফিট, আমরা স্কোয়ার ইঞ্চিটাকে নেব। স্কোয়ার ইঞ্চিটাকে নেওয়ার পর এটাকে আমরা কপি করবো, ক্যালকুলেটর ওপেন করবো, ক্যালকুলেটর আছে আর এখানে গেলাম না, আলাদা ক্যালকুলেটর ওপেন করে নিলাম। ওখানে ছোট শর্টকাটটা লিখে দিয়ে কোনটা? কোথায় ক্যালকুলেটর? এই তো ক্যালকুলেটর। এখানে আমরা এটাকে কটা ভাগে ভাগ করবো? ডিভাইডেড 3 ভাগে ভাগ করবো। তো এটা হলো 3টে ভাগ করলে আমাদের আমাদের জমির এতটা হচ্ছে, তাই না? ঠিক আছে। তো আমরা এখান থেকে আপলোড কমেন্ট অ্যাপ্লাই করেছি, তো আবার দেখে দিচ্ছি আপলোড, হ্যাঁ, কমেন্ট ইউজ করলাম। তারপরে আমরা এখান থেকে আপলোড কমেন্টে দিতে যাব, রিকমেন্ডে যাব, যাওয়ার পর এখানে লোডে ক্লিক করব, এখানে লোড করব, হ্যাঁ, সাকসেসফুলি হয়ে যাবে। তো ক্লোজ করে দিলাম। এরপরে আমরা কি করব? সিডি কমান্ড, সিডি এন্টার করলাম, করার পর এই লেখাটাকে ক্লিক করব, তারপরে এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করব। যে মানটা ছিল 142, তারপরে 685, এই 182, 685, 182, 685, হ্যাঁ। এরপর এইবার আমরা যদি এস করি তাহলে কি হবে? দুটো লাইনই সমানভাবে ও সরবে, অ্যাডজাস্ট করবে। আর যদি এক্স করি তাহলে একটা পয়েন্টও মুভ করবে। তো আমরা প্রথমে এস করি, এস করলে আমাদের দেখবো অটোমেটিক ওয়েট করতে হবে, অটোমেটিক ও করবে, ক্যালকুলেট করবে, করে অটোমেটিক জায়গাটা বের করবে যে কতটা, একটা 3 ভাগের 1 ভাগ জায়গা আছে, ঠিক আছে। প্রথম হলো না, কি করলেন? ওটা আমাদের ওই সফটওয়্যারটা ছিল না এখানে, আমি পেন ড্রাইভ থেকে নিলাম। লাগবে নিয়ে নিলাম সফটওয়্যারটা, আমরা ওকে করলাম। করার পর আমাদের এটা হয়েছে। এবার হওয়ার পর আমরা এখান থেকে দেখবো, বাউন্ডারিতে যাবো, বাউন্ডারিতে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করবো, এন্টার করবো। এবার আমরা এলআই করবো, এলআই করে আমরা দেখবো যে আমাদের এটা কতটা আছে, এইভাবে আমরা দেখবো। তো 42, 680, তাই না? তো 42, তার মানে আমি একটা ভাগ এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আবার পুনরায় একইভাবে আমরা
এটাকে করবো। এইভাবে আমরা একটা প্লট তৈরি হলো, আরেকটা প্লট তৈরি হবে, 3টে প্লট সমান ভাগে ভাগ হবে। অনুপাতিক হারে নেবে না? আনুপাতিক বলতে এই ভেতরের যে এরিয়া আছে সেই এরিয়াটাকে ইয়ে করবে। আনুপাতিক মানে 3টে ভাগের যেটা আনুপাতিক মানে সেই সমান ভাগ। এই অ্যাঙ্গেল বরাবর আছে, এই বাহু অ্যাঙ্গেল বরাবর। যেন ওটা বাহু বড়, এটা ছোট। এভাবে। বাহুর উপর ডিপেন্ড করবে না, এটা তোমার ভেতরের ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফলের depend উপরে, করবে। মানে Depend পরিমাণটা। করছে। পরিমাণের উপর ডিপেন্ড পরিমাণ করছে, থেকে depend। ঠিক আছে। এটা হলো পরিমাণের উপর, তোমার ভেতরের জমি তো কেউ একটুকু ছাড়বে না, কত স্কোয়ার ফুট আছে সেটা এক্ষেত্রে তোমাকে, একজনের আদি কম। হ্যাঁ এটাই মাপটা সঠিক আসবে। কিন্তু কেউ যদি বলে, কোন কাস্টমার যদি বলে আরে বাবা সবাই তো ফন্ট নেওয়ার জন্য ব্যস্ত, তাহলে আমার ফন্টটা আমার সমান চাই, ফন্টের জন্য কোনো রকম পরিবর্তন না হয়, তখন কি করতে হবে, ফন্টটাকে আমাকে আগে ডিভাইডেড করতে হবে, যে ডিভাইডেড দেখিয়েছি সমান হ্যাঁ। বিভাগে ভাগ করে নিয়ে সেই ফন্টটাকে ঠিক রেখে তারপরে ভেতরের ভাগটা সমান। তো বললাম না, আবার বুঝাচ্ছি। ধরো সাপোজ আমি এই ভাগ, হ্যাঁ দেখা হবে যাবে। না। এবার সাজিয়ে এটা বলি বলি। এটা ধরেন 294, 294 কে 3 ভাগ করলাম। ওখানে বুঝেছি, ধরো এখানে এলো তো, আর কম বেশি আছে। এবার রেখে দিলে তো, হ্যাঁ, ধরো এটা যদি কম থাকে এরকম পাকা হয়ে যাবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। এরকম হবে। দেখি ডেমোটা দেখি। এই যে দেখা যাক, দেখা যাক তুমি এর কত যেটা বলছিল সাজিয়ে করে মানে 40 আমরা জানি না কি 40 ডিভাইডেড বাই 27 শতক ইন্টু 7438 1430 0.02 ফিট। কাটি করা থাকে 294.0। আচ্ছা, যদি সমানভাবে ভাগ করতে হয় তাহলে ডিভাইডেড করতে হবে। সাপোজ এইটাই আমাদের ফন্ট আছে, তাহলে ফন্টটাকে আমরা প্রথমে মেজার করে নেব, যেটা তোমাদের দেখানো হয়েছিল, ডিভাইডেড করে নেব। ডিভাইডেড করার পর একটা লাইন টেনে নিই, কারণ ওখানে পুরোটা তো ডিভাইডেড করলে হবে না, লাইনটাকে ডিভাইডেড করে নেবো তাহলে। এবার আমরা এখান থেকে ডিভাইডেড কমান্ডে গেলাম, ডিভাইডেড কমান্ডে যাওয়ার পর আমরা কি করব, এবার লাইনটাকে সিলেক্ট করলাম, কটা ভাগে ভাগ করবো, 3টে ভাগে ভাগ করব। এবার পি টাইপ করব, পি টাইপ করার পর আমরা এখান থেকে এবার একটা সিম্বল দিয়ে দিলাম, 3টে ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা এটাকে একটা জমির, কারণ আমি তো লাইনটাকে ভাগ করেছি, আমি যদি এটাকে সমানভাবে বা আবার এটাকে সমানভাবে ভাগ করি তাহলে কিন্তু ভেতরের ক্ষেত্রফল আমার নাও হতে পারে, কারণ এই কর্নারের দিকটায় তার বেশি পরিমাণ জমি যেতে পারে, কমও যেতে পারে, তাই না, কারণ তার চারিদিকটা সমান নেই। এর জন্য কি করবো, এই পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করার পর একটা দাগ আমি যেমন খুশি দিয়ে দিলাম, আমি জানি না কিরকম ভাবে ভাগ দিয়ে দিলাম। এবার আমরা করবো সিডি কমান্ড দেবো, আপলোড করা আছে, এবার সিডি কমান্ড দেবো। এইবার আমরা সিডি কমান্ড দেবো, সিডি কমান্ড দেওয়ার পরে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে এটাকে সিলেক্ট করব, ভেতরেটাকে আমরা সিলেক্ট করব। এবার মানটা আমাদের এইটাই সেমে আছে, মানটা আমরা দিয়ে দিলাম। এবার এক্স এ ক্লিক করব, ক্লিক করার পর এইখানে পয়েন্টে আমরা ক্লিক করব, ক্লিক করার পর ওয়েট করব। একটি বাহুকে নির্দিষ্ট করে। হ্যাঁ, একটা বাহু, ও শুধু উপরের কর্নারটাই ও সরবে, কিন্তু নিচেরটা ঠিক থাকবে পয়েন্টে, ঠিক আছে। সরস্বতী পুজোটা তোদের, হ্যাঁ এই মাঠে কোথায়, ও ওর ওখানে। ঠিক আছে, এটা মানে এটা বানা যাবে। যেহেতু এই বাহুটা বড়, নির্দিষ্ট করে দিলাম, যেহেতু ওই বাড়িটা বড়, যে এই বাহুটা বড়, তাহলে অবশ্যই ঠিকই চলে আসবে।
এটা করতে গেলে এটাই করতে হবে। না না, এটা তো ঠিক, এটা কি হবে, এটা কি হবে, 17 টাকা নির্দিষ্ট রেখে হবে। অনেকটা সময় লাগে না, এটা টানতে হবে একটা সময়। এগুলো এগুলোর উপর আমাদের বেশি জোর দিতে হবে। এই যে এগুলোর উপর বেশি জোর দিতে হবে। বুঝলেন তো? এই যে এটা, এখন তো এখানে থাকে না মনে হয়, এর উপরে বেশি জোর দিতে হবে। যা বুঝতে পারছেন, থাকে না তো। অসম্ভব। আপনার 10 মিনিট সময় লাগে না, আরো সময় লাগবে। এটা নাম বলে না, নাম করলাম। নাম বলে না, সেটা নাম বলে না। বলে। হবে। ওকে করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ওকে করলাম, ওকে করার পর এখানে আমরা এবার বিয়োগ করব, বাউন্ডারি থেকে ঠিক হ্যাঁ, করবো। বিয়োগ করব, সেম প্রসেস একইভাবে আমরা বিয়োগ করব। এবার এলাই করে আমরা দেখব এটার মাপ সঠিক আছে কিনা। হলো, ঠিকই আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডিভাইডেড করবো। এখানে যদি আমার 10টা প্লট থাকে, 10টা ডিভাইডেড করতে হবে, তো একই প্রসেস একইভাবে আমরা ডিভাইড করতে থাকবো, ঠিক আছে। আটটা রাখে, এখানে আটটা রাখে। এটাকে আমরা ধরো মুভ কমান্ডে মোডে ক্লিক করলাম, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা এই পোর্শনটাকে যখন ডিভাইডেড করবো তখন কি করবো, ডিভাইডেড করবো। এবার আমরা কি করবো, এটা মধ্যমে ধরতে হবে। করে বাউন্ডারি করলাম, বাউন্ডারি করার পর সিলেক্ট করলাম, ভেতরটা সিলেক্ট করলাম, এটা করলাম, তাই না। এবার এখানে এই করলাম। এবার এখানে আমরা মুভ করে বসালাম, বসিয়ে দিলাম। এবার আমরা কি করবো, এবার আমরা এটি করার পর এটাতে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম। এবার এই মাপই থাকবে। যদি মাপকে আমাদের আলাদা আলাদা ভাবে ডিভাইড করতে হয় তাহলে আলাদা আলাদা মাপ নিয়ে নেবো। যদি আমাদের এই মাপটাকে চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে আলাদা মাপ দিয়ে দেবো। হয়তো একজন বেশি পাবে, একজন কম পাবে, হতেই পারে, সেই মাপটা দিয়ে দেবো। ওকে করে দিলাম, আমরা এক্স করলাম। তো এইভাবে আমাদের ডিভাইডেডটা করতে হবে। এবার প্র্যাকটিস করে নিন, যেখানে সমস্যা হবে করবেন। সিম্পল প্রসেস। ঠিক আছে, বিয়োগ করে আমরা এখানে দেখে নেবো। বিয়োগ 10 হবে না, 5, 10 সব রকম বিয়োগ করবো। বিয়োগ করার পর আমরা এখান থেকে এবার দেখবো আমাদের আবার ওই ডুপ্লিকেট করতে হবে, লিস্ট করবো। এবার বিওটা আমি এই পাশটাও করে নিতে পারতাম, বাউন্ডারিটা পাশটাও ক্রিয়েট করতে হবে। এবার এলাই করে এটাকেও করে নেবো। ঠিক আছে, এইভাবে আমরা কোনো প্লটেড ডিভাইডেড